excited এই মুহূর্তে রিয়াল ক্রস কিন্তু শেষ পর্যন্ত মাঠ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরা উপজেলার জান্না গ্রামে। যে মাঠটি এখন আপনারা দেখতেছেন সেটা হচ্ছে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। এই মাঠে আমার অনেক স্মৃতি আছে, কারণ আমি ছোটোবেলাতেই এই মাঠেই বড় হয়েছি বা এই মাঠের আশেপাশে খেলাধুলা করে আমি বড় হয়েছি। কারণ হচ্ছে কি, জান্না হচ্ছে আমার নানা বাড়ি। আমি ছোটোবেলা থেকেই প্রাইমারি স্কুল পর্যন্ত আমার নানা বাড়িতে পড়ালেখা করছি, যার সুবাদে জান্না এবং জান্নার এই মাঠের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। তো প্রতি বছরের ন্যায় জান্নাতে এবারও আন্তঃ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে মোটামুটি অনেকগুলো দলই অংশগ্রহণ করেছিল। তো আজকে মূলত সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমি যেহেতু এই এলাকাতেই বড় হয়েছি, তো অনেকে আমাকে দাওয়াত দিয়েছিল এই ম্যাচটি দেখার জন্য, এই জন্য আমি আজকে এই ম্যাচটি দেখার জন্য আসছি। তো ভাবলাম একটু ড্রোন শুট নিই এবং সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর মূলত এই মাঠটিতে আপনারা হয়তো বা দেখতেছেন যে অসংখ্য জনসংখ্যা এবং অসংখ্য যে দর্শক তারা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। হয়তোবা আপনারা দেখতেছেন লক্ষ্য করে যে মাঠের চারিদিকে এত পরিমাণে দর্শক হয়েছে যে কল্পনার বাহিরে। আসলে ফুটবল খেলা আমাদের একবার আত্মার সাথে লেগে আছে। এই মাঠে যদি একটা ক্রিকেট টুর্নামেন্ট হতো তাহলে কিন্তু ওই রকম দর্শক পাওয়া যেত না, কারণ গ্রামের মানুষ ওই রকম ক্রিকেট খেলা বোঝে না। ফুটবল হচ্ছে গ্রামের একটা ঐতিহ্যবাহী খেলা। আপনার মূলত যে কোনো জায়গাতে যদি কোনো ফুটবল টুর্নামেন্ট আমরা দেখে থাকি, মুরব্বী থেকে শুরু করে সব বয়সের লোকজনে কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট দেখতে আসে, যার ফলশ্রুতিতে আজকে প্রচুর পরিমাণে দর্শক হয়েছে। আমার যতটুকু মনে হয় প্রায় 5 থেকে 7 হাজার দর্শক আজকে এখানে হয়েছে। আর তারা অনেক এক্সাইটেড এবং সেই সাথে দেখলাম যে তাদের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে জান্নার, যে জান্নার মধ্যে অনেক সুন্দর একটা কমিউনিটি আছে এবং তাদের ইউনিটিটা অনেক ভালো। কারণ হলো কি, তারা প্রত্যেকটা খেলাধুলায় খুব পছন্দ করে এবং তারা পুরো মোটামুটি একটা জেলা ভিত্তিক কিন্তু তাদের একটা সুনাম আছে। বিশেষ করে ভলিবলের যে টিমটা জান্নাতে আমি দেখেছি, আমার মামারা অনেক সময় খেলে তারা। তো তাদের আমি যতটুকু চিনি যে ভলিবলে কিন্তু মানিকগঞ্জে প্রচুর পরিমাণে একটা পরিচিতি তাদের আছে। তো যেটা বলতেছিলাম যে ফুটবল আসলে বাংলাদেশের মানুষের সাথে মিশে গেছে, যার সুবাদে গ্রামে ফুটবল খেলা হলেই কিন্তু প্রচুর পরিমাণে দর্শক দেখা যায়। তো খেলার আপডেট একটু আপনাদেরকে জানিয়ে রাখি। এই খেলাতে যে অংশগ্রহণ করেছিল, আমার যতটুকু মনে পড়ে যে আপনার যে সিয়াম একাদশ, তারা কিন্তু সেমিফাইনালটি উইন হয়, যার ফলশ্রুতিতে তারা ফাইনালে চলে যায় এবং পরবর্তীকালে কিন্তু তারা ফাইনালটা হেরে যায়, আমি যতটুকু জানতে পারি। আর এই ভিডিওটা অনেক আগে করা ছিল, যার ফলে আমি আপনাদেরকে পরের যে ভিডিওটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর একটা বিষয় বলে রাখি, জান্না এবং জান্নার আশেপাশে সহ যারা এই জান্না স্কুলে পড়ালেখা করেছেন তারা অবশ্যই যে আমার ভিডিওটি আছে সবাই শেয়ার করবেন, কারণ একটু পরেই আমি আপনাদেরকে লাইভ যে খেলাগুলো আছে সেগুলো একটু শেয়ার করব এবং আপনারা হয়তোবা সেই খেলাগুলো দেখে উপভোগ করতে পারবেন। তো যে বিষয়টা বলতেছিলাম, অবশ্যই আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এবং সেই সাথে হচ্ছে আপনার আমার যে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো লাইভ খেলাটি দেখে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে খেলাটি কেমন লেগেছে এবং মোটামুটি ভালো প্লেয়ারই ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিয়াল ক্রস আবার কিন্তু বিপজ্জনক জায়গা, শেষ পর্যন্ত বল চলে গেল ওখানে গোল লাইনের বাইরে। গোলকে ওই রয়্যালস একাদশের পক্ষে। বিপজ্জনক জায়গায় শেষ পর্যন্ত অফসাইডের কাবু করেছেন। সঙ্গে রয়েছেন সুমন দাস, স্টপার ফুলব্যাক। কিছুটা এলোমেলো ফুটবলের মধ্যে এখনো পর্যন্ত সুমন দাস পায়ে দাঁড়িয়েছেন কিছু করে, উদ্দেশ্য ওসমান খাজা, কিন্তু শেষ পর্যন্ত আবার কিন্তু সে ওসমান খাজা নাইজেরিয়ান রেড বিজন 56 দাঁড়িয়েছেন ঠোকাতে শেষ
ও ভালো খারাপ না এলাকার বলা মানে ভাই না স্বাভাবিক হ্যাঁ বাড়ি দেখে এই জন্য দাম নাই কিন্তু বেশ কিন্তু শেষ পর্যন্ত মাতালি লেলে এখানে কিন্তু অফসাইড বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত তিনজন তিনি কিন্তু টাইমিং মিস করেছেন আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিব তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেলা উপভোগ করছেন গোল খাইলো রে এই গোল বিপজ্জনক জায়গায় ধরে দিয়েছেন বলটি গোল কার রে উপস্থিত রয়েছেন জনাব দর্শককে এগুলোটা ভালো খেলে সিয়ানাব্বইটা ভালো খেলে উপস্থিত রয়েছেন ফুকুরাটি ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাদের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই উপস্থিত রয়েছেন আব্দুল মান্নান ভাই ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত তথা বাংলাদেশ জাতীয় ফুটবল অবশ্যই যাতে আমাদের সময় এই ভালো দিছি রে এই পৃথিবী যেমন সুন্দর বাংলাদেশ তেমন সুন্দর বাংলাদেশ যেমন সুন্দর মানিকগঞ্জ জেলা তেমন সুন্দর মানিকগঞ্জ জেলা যেমন সুন্দর তার মধ্যে একটি আদর্শ গ্রাম রয়েছে সেই সাথে রয়েছে হাই স্কুল রয়েছে অন্তত সেই সাথে রয়েছে কলেজ গ্রামাঞ্চলের মানুষ অত্যন্ত শিক্ষা অনুরাগী মানুষ অত্যন্ত ক্রীড়া অনুরাগী মানুষ ও কাজের না ওসমান সাধিত কারণে বেশি বাজার না 10 টাকা ছোড়া নেই পুরা পুরা সবটি বাংলা ব্যক্তি